আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। জামাত ইসলামের বাজেট দর্শন সংগঠনের বৃহত্তর অর্থনৈতিক দর্শন থেকে উৎসারিত। জামাত ইসলামী বাংলাদেশকে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদায় অভিষিক্ত একটি আধুনিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। আমরা সুশাসন প্রতিষ্ঠার এই মুহূর্তে বাংলাদেশের আমাদের জন্য প্রধান অগ্রাধিকার। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা খাতের গুরুত্ব অনুধাবনের স্বীকৃতি স্বরূপ শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী, বিনিয়োগ ও শিল্প বান্ধব। করের অভিঘাত থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যথাসম্ভব রক্ষা করা প্রয়াস কাঙ্ক্ষিত। কর ব্যবস্থায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র গরিবের বন্ধু হলে ধনীর শত্রু নয়। একটি আধুনিক প্রগতিশীল কর ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত। দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের প্রাদুর্ভাব নির্মূল, জ্ঞান জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা কার্যকারিতা আনয়নের জন্য গুরুত্ব আরোপ করতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি যাত্রা এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে কেবল সংখ্যাগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু জনগণের প্রকৃত জীবন মানের উন্নয়ন হয়নি। 24-এর ছাত্র গণ আন্দোলন মধ্যে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আরেকটি অর্থনৈতিক নির্দেশক ও সূচকের বাংলাদেশে অবস্থান আমরা দেখতে চাই। এত সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অনন্য ভূমিকা পালন করে। তবে দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের নিরাপদ বিনিয়োগ পরিবেশের যথেষ্ট ঘাটতি এখন পর্যন্ত বিদ্যমান। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সুশাসনের উন্নতি, দুর্নীতি হ্রাস, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অর্থনৈতিক উৎপাদনশীলতা, বিনিয়োগের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।